আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার একটা ডেইলি ব্লগে। যদিও আমি এখন আর ডেইলি ভিডিও করতে পারি না, মানে এখন সময় সুযোগ এনার্জি কিছুই আর হয় না। এখন বাজে সকাল প্রায় 9টা। মেহেরিশ এখন ঘুমিয়ে আছে, ওকে ঘুম থেকে উঠাবো। লাস্ট নাইট মেহেরিশ বইটা খুলেই ঘুমিয়ে পড়েছে। আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ? ও বাবা, স্কুলে যাবে না পাপা? চলো আমরা স্কুলে যাই। ওদিকে মেহেরিশের পাপাকে বলেছি মেহেরিশকে একটু রেডি করাতে, আর আমি চলে আসলাম নিচে। সকালে আমার তো এটা ছাড়া চলেই না, মানে এটা কার্যকর হোক না হোক এখন আমার এটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা দিয়েই আমার সকালটা শুরু হয়। আজকে তো আবার কাজ নেই, আমার দিনের শুরু এভাবে। এখন মেহেরিশ পাপা রেডি হচ্ছে ক্লাসের জন্য। তোমার জুতো কই? মেহেরিশের বাবা মেহেরিশকে ড্রেস পরিয়ে দিয়েছে, এখন শুধু আমি ওর মাথাটা সেট করব, এই আর কি। দেখাও দেখাও, মাকে দেখাও। কোথায় যাচ্ছ? তুই বাই। চলো, তোমার জুতো কোথায়? ওপেন করো, হচ্ছে না? গাড়িতে বসো, গাড়িতে বসো, আসো আসো আসো। আজকের দিনটা অনেক ঝকঝকে আর চকচকে রৌদ্রময় একটা দিন। দীর্ঘ 4 থেকে 5 সপ্তাহ পরে আজকে এই ক্লাসে এসেছি। এখন তো এটার অনেক ডিমান্ড, বুক করে আসতে হয়। চলো, লেটস গো। চলো। Oh my goodness me! What was that noise? চলো Oliver, you can't climb on it, sweetheart. It'll fall over. It will fall over. There you go. রান্না করো। এই যে এখানে সব আছে, নিয়ে নাও। কোথায় যাবে? বিবি দাদা দেখো, আমি করি। এটা করো তো। আরেকটা করো। এটা করো। So basically we've got a bottle with water, oil and heat in it. So when you go and get his bottle, he'll shake it, and then he'll go wherever he feels safe, and he'll put it down and he'll just wait for that to happen. ওকে। Yeah. বেবিকে তুমি কোলে নিয়ে এসো। শাওয়ার করো এখানে। Ears and mouth and nose, head, shoulders, knees and toes, knees and toes. Yay! Well done. And now quickly we're going to do some marching. Show me your marching. Oh, the grand old Duke of York. Goodbye, everyone. মাম্মা goodbye. Goodbye, everybody. We will have lots of fun. Yay! Awesome. Hopefully we'll see you again next week or at some of our other. মেহেরিশের ক্লাস শেষ করে একটু আস্তাতে চাই। আস্তাতে টুকটাক একটু কেনাকাটা ছিল,
সেগুলো করে ডিরেক্ট একদম বাসায় চলে আসি। আজকে আবার রান্না বান্না করতে হবে। এই তো মেহেরিশ এসে তো মেহেরিশের স্টলার নিয়ে পড়েছে, আর আজকে ক্লাসে যেহেতু ও বেবি স্টলার দেখে এসেছে, সো ওকেও ওর স্টলারটা বের করে দিলাম। আমি চেষ্টা করি ওর বয়সের সাথে সাথে একটু সামঞ্জস্য করে খেলনা দেওয়ার। এখন যেহেতু বুঝতে পেরেছে এটা, তাই ওকে বের করে দিয়েছি। এখন বাজে 11টা। এখন আমরা কি করবো পাপা? ওকে আসো আমরা খেলা করি, চলো লেটস গো। কি করছো তুমি? কি করছো? আসো। আজ আমরা সকালে নাস্তা করলাম 11টার দিকে আর কি। নাস্তা করতে করতে দুপুরের রান্নার প্রিপারেশন আমার শুরু। আর আজকে বললাম না বাইরে খুব ঝকঝকে চকচকে, তাই সকাল সকাল কাপড়ও একদম রোদে মেলে দিয়েছি। রোদে কাপড় শুকাতে খুব ভালো লাগে। এই তো সামনে উইন্টার চলে আসছে, এই আনন্দটা আর পাবো না। তো আজকে রান্না করব চিকেন, পালং শাক আর একটু মসুর ডাল, হালকা পাতলা রান্না বান্না। তো সেই রান্না বান্নারই সব প্রিপারেশন চলছে আমার। না 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 পাপা, পাপা পাপা, এই পাগল মেরিস, চলে আসো পাপা, চলে আসো। কি রান্না করছো তুমি পাপা? মেরিস পেঁয়াজ রান্না করছে। আমি এখন রান্না করতে গেলে মেরিস খালি বলবে মাম্মা নান্না নান্না, তাকেও মানে বাটি চামচ এগুলো দিয়ে দিতে হয় রান্না করার জন্য। সে তার পাশে রান্না করছো তুমি, আর আমি আমার মতো রান্না করছি। আর তাকে নিয়ে রান্না করতে গেলে তো আমার কিচেনের অবস্থা একদম বেহাল হয়ে যায়, মানে খুবই এলোমেলো অপরিষ্কার হয়ে যায়। যাই হোক রান্না বান্না শেষ, এখন হচ্ছে আমার ক্লিনিং পার্ট। সব কিছু ক্লিন করে মেরিসকে শাওয়ার করাবো, দেনুকে দুপুরে লাঞ্চ করাবো, আমরা খাবো, এই আর কি। তো আমার কিচেন অলমোস্ট সব ডান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কার্যক্রম করার জন্য, মানে শাওয়ার, খাওয়া দাওয়া, এই আর কি। কিন্তু তাকে আর শাওয়ার করাতে পারেনি। দুপুরের লাঞ্চ খেয়ে সে চলে গিয়েছে পার্কে। কি নিয়ে আসছো তুমি? কলি পাপা চলো আসো। ব্যালেন্স করতে পারো না, তাও তুমি জিনিসটা নিয়ে আসো বাহিরে। এদিক দিয়ে চলো, মাম্মা কি হেল্প করবে? এদিকে 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 আসো, এদিকে আসো। তবে পার্কে আর বেশিক্ষণ থাকা হয়নি, কিছুক্ষণ পার্কে থেকে আমরা আবার বাসার দিকে ব্যাক হচ্ছি। তার মন রক্ষার্থে যে কত কি করতে হয়। বাসায় এসে এই যে তার এই কর্নারটা যে দেখছেন, সে কিন্তু নিজে এটা গুছিয়ে রেখে গিয়েছে। ওই যে মাম্মামের দেখে, মানে আমি যা করি ও সব কিছুই কপি করতে চায়। আলহামদুলিল্লাহ।
তারপরে মাঝে মধ্যে এই যে আমার ওড়না পেলে সে নিজের মতো করে হিজাব পরবে না কি করবে, মাথায় কাপড় দিয়ে এভাবে ঘুরে বেড়াবে। তারপরে শাওয়ার টাওয়ার করিয়ে দিয়েছি, তারপরে সে একটা ঘুম দিয়েছে। মাশাআল্লাহ, সে ঘুমে বিভোর। এখন কি করছো তুমি? কি করছো তুমি? টাম টাম এখানে রেখে দাও পাপা। কেয়ারফুল, বের হচ্ছে না, আমি করে দিচ্ছি। না, লেগে গিয়েছে এখানে। তারপরে মা মেয়ে মিলে একটা লম্বা ঘুম দিয়ে একদম সন্ধ্যার দিকে উঠি তো কিচেনে চলে আসলাম। মেরিস তো এই যে কিসমিস, ওকে আমি উঠিয়ে দিব ওকে। এই মেহেরিস কোথায় বসে আছে? মেহেরিস আবার আলহামদুলিল্লাহ কিসমিস খুব পছন্দ করে, এরকম ছোট ছোট প্যাকেট দিলে বসে বসে খেতে থাকে। কি করছো তুমি? কি যে বলতে থাকো তুমি এখন সারাদিন পাপা। এটা কি ফিনিশ করেছো? এটা ফিনিশ হয়েছে? এই যে কিছু চিকেন বল বানিয়ে রেখেছিলাম, এখন এইগুলো ভাজবো। আর এটা জায়গা যাতে কম লাগে, যার কারণে এইভাবে রাখা ফ্রিজে। হোমমেড চিকেন বল বানিয়েছিলাম লাস্ট উইকে, বাট খাওয়াই হয়নি। তো কেন যেন আজকে খেতে ইচ্ছে করলো, তাই রাতের ডিনার হিসেবে এগুলোই নিয়ে নিলাম। আমিও খেতে থাকবো, সাথে মেরিস জাতীয় একটা এখানে রাখাই আর কি। পাপা সিট। ইয়েস, এটা কিন্তু সবগুলো তোমার না, এটা মাম্মামেরও আছে, তুমি পারবে? ওকে, কেয়ারফুল কেয়ারফুল। তুমি তো তোমার চেয়ারে বসতে চাও না, এই চেয়ারে বসলে কি তোমার হাইটে হয় বলো? এটা নাও আগে, এটা নাও, ওটা তো মাম্মামের। মাম্মামি তুই চিতই পিঠা দিয়ে খাবে, কেন তুমি মাম্মামেরটা নিয়ে নিচ্ছ? অন্য কি নিবে? আসলে এই ভাজা পোড়া আইটেমগুলো একদমই খাওয়া হয় না আমাদের, কারণ বিকেল টাইমটা আমার একা একা এগুলো খেতে ইচ্ছে করে না। মেরিসের পাপা কাজে থাকে, তো আজকে একটু খুব ইচ্ছে করলো, তাই একটু নিয়ে বসলাম। যাই হোক, আমি যেহেতু একটু আর্লি ডিনার করি, সো আমি আমার ডিনারটা শেষ করে ফেললাম। ইয়েস, ওয়েল ডান। আবার দাও, আবার দাও। ইয়াম্মি। এখন রাত 9টা বেজে যাচ্ছে, আর এখন মেরিসকে আমি ডিনার করাবো, তারপর একটু খেলাধুলা করব, তারপর তো বেডে চলে যাব। দিস গাই, ওয়েল ডান পাপা। জনি জনি, মেহেরিসের খাওয়া দাওয়া ফিনিশ। আমি সবসময় ট্রাই করি রাতে ঘুমাতে যাওয়ার আগে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে। আসো এগুলো ক্লিন করি। মানে আমার কাছে যেটা মনে হয় যে ঘুমাতে যাওয়ার আগে সবকিছু ক্লিন করে রেখে গেলে মনে হয় কি ঘুম থেকে উঠে একটা অন্যরকম একটা চোখের শান্তি লাগে আর কি। ইয়েস, গুড জব। সে কোনোভাবে এই বেবি স্টলার ড্রয়িং রুমে রেখে যাবে না, বেডরুমে নিয়ে যাবে। তুমি উঠাতে পারবে এটা? উঠাও, উঠিয়ে নাও, দেখি কিভাবে সিঁড়িতে উঠাও। এখন কেন হেল্প লাগবে? অনেক বোঝানো সুজানোর পরে সে রাজি হয়েছে ফাইনালি। এই যে বেবি স্টলার রেখে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখন রুমে যাওয়ার পরে তো কিছুক্ষণ নিশ্চয়ই খেলাধুলা চলবে আমাদের, তারপরে হচ্ছে আমাদের ঘুমাতে যাওয়ার আগে যে কত কিছু করতে হবে।
মেহেরিশ একাই পড়ে না, মেহেরিশ তার বেবিকেও পড়াশোনা শেখাচ্ছে। কি পাপা? গাই। পাপা অ্যাপল কোথায়? বেবিকে দেখাও তো অ্যাপল কোথায়, দেখাও। আপু না অ্যাপল, আপু না অ্যাপল, আপু। তার লাস্ট 2-3 দিন ধরে এই বইটা অনেক ফেভারিট হয়েছে, সে নিজেও পড়ে, কি যে পড়ে সে নিজেই জানে না, সাথে আবার তার যত বেবি আছে সব বেবিকে পড়ালেখা করাবে। সান, তুমি বলো সান। বেবি পড়ালেখা করছে না, বেবি দুষ্টু করছে। বেবিকে বকা দাও, বকা দিবে না বেবিকে? বেবিকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নামছো? মাম্মা, না না না, তোমার বেবি তুমি না, তোমার বেবি তুমি না। না, 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 আমি তোমার বেবিকে নিব না, আমি তোমার বেবিকে নিব না। তোমার দাঁত কোথায়? তোমার দাঁত আছে? হ্যাঁ, তোমার দাঁত কোথায়? ও বাবা, পড়ে যাচ্ছ কেন? বেবিকে ঘুম পাড়িয়ে দাও তাড়াতাড়ি, বেবিকে ঘুম পাড়িয়ে। তোমাকে ঘুমাতে হবে না পাপা, বেবিকে ঘুম পাড়িয়ে দাও। বেবিকে ঘুম পাড়িয়ে দাও, তারপরে তোমাকে ক্রিম দিয়ে দিব, তারপর তুমি ঘুমিয়ে যাবে। ওকে ওকে বললো পাপা। রাইট, এই লাইট। এখন বাজে 10টা। আমি চেষ্টা করি ঘরের বিভিন্ন জায়গায় আর কোনো বুকস, টয় এগুলো সাজিয়ে রাখতে, যেন ও যেহেতু একা একা থাকে, সো ঘুরে ফিরে যেন ওর পছন্দের কিছু জিনিস খুঁজে পায়। বেডরুমে, ড্রয়িং রুমে, ডাইনিংয়ে, ইভেন আমার কিচেনেও মেরিসের বুকস, টয় এইগুলো রাখা আছে, যাতে ও যেখানে যায় সেখানে যেন বোরিং না হয়, ও যেন ওর পছন্দ মতো একটু খেলতে পারে, বই নাড়াচাড়া করতে পারে, এই আর কি। মা হিসেবে ট্রাই করে যাচ্ছি বেস্টটা দেওয়ার। তার পড়তে পড়তে পানি পিপাসা লেগে গিয়েছে। মাশাআল্লাহ। পাপা কি করছো? মাম খাচ্ছো? ও বাবা, ওয়েল ডান পাপা, মাশাআল্লাহ। যে দিনগুলোতে আমার জব থাকে না সেই দিনগুলো আমার অ্যাজ ইউজুয়াল এরকম সেমি কাটে, তবে আলহামদুলিল্লাহ ভালোভাবে দিনগুলো পার করছি আর এনজয় করছি।